নমস্কার বন্ধুরা, অপুর রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে বানিয়ে দেখাবো ইঁচড় চিংড়ি। তুমি ইঁচড়, আলু, চিংড়ি, গোটা গরম মশলা, তেজপাতা, কাঁচা লঙ্কা, রসুন, আদা, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে, সাদা তেল, পেঁয়াজ কুচি, ধনেপাতা। একটা প্রেসার কুকার নেব, তাতে ইঁচড়টা দিয়ে দেব। আলুটাও একসঙ্গে দিয়ে দেব। দিয়ে জল দিয়ে বন্ধুরা, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। ওইতেই জলেতেই লবণ, একটু সামান্য সাদা তেল আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে প্রেসার কুকারটি ঢাকনাটা এঁটে দিয়ে পাশে রেখে দেব। দিয়ে চিংড়িটা হলুদ আর লবণ মাখিয়ে নেব। এবার একটি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে রসুন, আদা, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার প্রেসার কুকারটা দুটো সিটি মেরে নেব। এবার টমেটোও নিয়েছিলাম, স্কিপ হয়ে গিয়েছিলো তাই দেখিয়ে দিলাম। এবার প্রেসার করে দুটো সিটি হয়ে গেলে তাকে জল ঝারিয়ে নেব। দেখুন বন্ধুরা, সিদ্ধ হয়ে গেছে, 80% সিদ্ধ হয়ে গেছে। জল ঝরিয়ে নেব। একটু কড়া নেব, শুকনো কড়াইতে একটু সামান্য তেল দিয়ে নেব। আপনারা সরষের তেলেও করতে পারে, আমি সাদা তেলেই করেছি। তেলটা গরম হয়ে গেলে চিংড়িগুলো ভালো করে ভেজে নেব। খুব বেশি চিংড়ি ভাজলে শক্ত হয়ে যাবে, অল্প ভেজে নিলাম, নিয়ে ভেজে তুলে রাখলাম। এবার ওই কড়াইতে আর একটু তেল দিয়ে শুকনো লঙ্কা, গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো ভেজে ব্রাউন মতো হয়ে এলে তখন সামান্য একটু লবণ দেবো, যাতে ভাজাটা ভালো হয়ে যায়। এবার টমেটোটা দিয়ে দেব। এবার টমেটোটা ভালো করে নাড়িয়ে ছেড়ে একটু নরম হয়ে আসবে, তখন ওই মিক্সিতে সমস্ত পেস্টটা দিয়ে দেব। আদা, রসুন, ধনে, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে, জিরা, সব মশলা একসঙ্গে মিক্সিতে দিয়ে দেব। মিক্সি থেকে দিয়েছিলাম, দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। আরও কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। তেল ছাড়লে এবার
এঁচোড় আর আলু সিদ্ধটা ওতে দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। অল্প একটু চিনির দানা দিয়ে দেব। অল্প একটু ধনে পাতা দিয়ে দেব। পাশে একটু গরম জল বসিয়েছিলাম, সেই গরম জল অল্প দিয়ে একটু কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে সমস্ত গরম জলটা দিয়ে দেব। খুব আমি ঝোল মতো করব না, একটু গ্রেভি গ্রেভি করব। যখন ঝোল ভালো করে ফুটে আসবে চিংড়িগুলো দিয়ে দেব। মিনিট 60 মতো ফুটিয়ে নিয়ে এবার একটু গরম মশলা দিয়ে দেব। একটু ধনে পাতাও ছড়িয়ে দেব। ভালো করে ফুটে উঠলে একটা সার্ভিং বোলেতে তুলে নেব। বন্ধুরা, আমার যদি এই কমেন্টটা ভালো লাগে থাকে ভিডিওটা আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার বন্ধুরা।